আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান। আমাদের শিক্ষার্থীরা অনেক গ্রামার, রুলস এবং রেগুলেশন শেখার পরেও যখন তারা রিয়েল লাইফে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে যায়, তারা অনেকেই অনেক বেশি কনফিউজড হয়ে যায়। আজকে একটা বাক্যের মাধ্যমে আমরা গ্রামারের একটা রুল শেখার পাশাপাশি আমরা কত সহজে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা যায় সেটা আমরা শিখব। একটা কথা বলে রাখি ক্লাস শুরুর আগে, যদি আপনি আমার অনেক ফ্রি ভিডিওস দেখতে চান, সিম্পল আমাদের পেজের ভিডিওস অপশনে গিয়ে আমার ফ্রি ইংলিশ প্লেলিস্ট দেখেন, সেখানে অনেক ভিডিওস আছে এবং সামনে আরও অনেক ভিডিওস যোগ হবে। সো লেটস গেট স্টার্টেড। দেখেন অলরেডি একটা বাক্য আমরা পিছনে লিখে ফেলেছি যে যেভাবে অনেকেই সামাজিক যোগের মাধ্যমের আসক্তি থেকে বের হতে পারছে না, অবর্ণনীয় ফলাফল আমাদের জন্য অপেক্ষা করছে। খুব কঠিন কথা, চলেন এই কঠিন কথা আমরা বাংলা থেকে ইংলিশ করে ফেলি। আমি সবসময় বলি যে যখন আপনি ট্রান্সলেট করতে যাবেন, কোন রুল হবে সেটাকেও যেমন চিন্তা করবেন, পাশাপাশি কয়টা ভাগ এখানে ভাগে ভাগ করা যায় সেটাকে আগে চিন্তা করব। এভাবে যদি আমরা ট্রান্সলেট করতে থাকি, একটা সময় আমরা অনেক বড় বড় বাক্যগুলো ট্রান্সলেট করতে পারবো খুব সুন্দর করে। একটা জিনিস নিয়ে আমাদের এখানে প্রথম ঝামেলা হয় যখন আমরা বাংলা বাক্যে যেভাবে এই কথাটাকে দেখি, হ্যাঁ, তারপর আমরা বলবো অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমের আসক্তি থেকে বের হতে পারছে না। এই পারছে না নিয়ে আমাদের একটু কনফিউশন আছে। যে পারার বিষয় তো আমরা জানি ক্যান, কুড, এগুলো পারা, পারতো, এগুলোর বিষয় আসে। পারার বিষয়গুলো হলে ক্যান হবে, আমি পারি, আই ক্যান, তুমি পারো, সে পারে, হি ক্যান, শি ক্যান, রাইট? এগুলো আমরা বলতে পারছি, কিন্তু যখন আমরা পারছে বলছি তখন আসলে কি গ্রামাটিক্যাল রুলটা অ্যাপ্লাই করা যায় সেটাও আমরা দেখব। অবর্ণনীয় ফলাফল আমাদের জন্য অপেক্ষা করছে। যখনই কোনো কিছু করছে, চলছে, ফিরছে, দেখছে, খেলছে, এই জাতীয় কোনো কিছু হয় সেটা কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউয়াস টেন্সের আমরা রুল কি জানি? আমরা সেটা ভার্বের সাথে আইএনজি করব। ফর এক্সাম্পল, আগে ছিল কাম, এখন কাম না হয়ে কি হবে? কামিং। আমি আসছি, আম কামিং। আমি ওয়েট করছি, ওয়েট না হয়ে কি হবে? আম ওয়েটিং, রাইট? তো এখানে সামনে কি হবে? কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম ইজ আর আমরা বসিয়ে দিব, রাইট? তাহলে আপনি বললেন তারা অপেক্ষা করছে, দে আর ওয়েটিং। তাহলে তারা, আপনি বলছেন যে তারা খেলছে, দে আর প্লেয়িং। আপনি বলেন তারা মিটিং করছে, দে আর হ্যাভিং মিটিং। আমরা এই হ্যাভিং মিটিং কেন হলো এটা নিয়ে যদি আপনি বুঝতে চান, আমাদের একটা ভিডিওস রয়েছে, আপনারা অবশ্যই আমাদের পেজে স্ক্রল করে নিচের দিকে যে এই ভিডিওসটা দেখবেন, তাহলে হ্যাভের যত ধরনের ব্যাখ্যা রয়েছে সেটা আপনারা জানতে পারবেন। তাহলে চলেন আমরা একটু দেখি যেভাবে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে বের হতে পারছে না। কন্টিনিউয়াস হলে তো ভার্বের সাথে আইএনজি হলো, এটাও আমরা বুঝতে পারছি। এখন আমাদের দ্বিতীয় বোঝার বিষয় হচ্ছে যদি কখনো পারছে, মানে পারছে জাতীয় কোনো কিছু হয় তাহলে কিভাবে হবে? আমি পারছি, তুমি পারছো, সে পারছে, এই জাতীয় যদি কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে রুলটা হবে হচ্ছে ক্যানট বি। আমরা কান্ট বলতে পারতাম, কিন্তু যেহেতু পারছি না বলেছি, রাইট? কোনো কিছু আমি যদি বলি আমি পারছি, তাহলে ফর এক্সাম্পল আমি অপেক্ষা করতে পারছি বা যে কোনো কিছু, আপনি তখন হবে হচ্ছে ক্যান বি। আর যখন পারছি না তখন কি হবে? ক্যানট বি, রাইট? আমরা সেক্ষেত্রে কি বলবো? ক্যানট বি। আপনি বলেন আমি সহ্য করতে পারছি না, আই ক্যানট বি টলারেটিং, আই ক্যানট বি বেয়ারিং দ্যাট পেইন। আমি এই পেইনটা সহ্য করতে পারছি না। আপনি বললেন যে আমি তাকে সহ্য করতে পারছি না, আই ক্যানট বি টলারেটিং হিম, অথবা আই ক্যানট বি টলারেটিং হার। তারা আমাকে সহ্য করতে পারছে না, দে ক্যানট বি টলারেটিং মি, রাইট? আপনি এইভাবে বলতে পারেন। যদিও বা বাস্তব জীবনে অনেক সময় আমরা ক্যান দিয়ে এটাকে করে ফেলি, তারপরেও যদি এক্স্যাক্ট আপনি এটাকে কন্টিনিউয়াস ফর্মেটে কি হবে সেটা হচ্ছে ক্যান বি। তাহলে আমি যদি নর্মালি বলি বের হতে পারছে না, কারা বের হতে পারছে না? অনেকেই বের হতে পারছে না। তার মানে আমি, আপনি, আপনারা, আমরা সহ অনেকেই বের হতে পারছে না। তাহলে যেভাবে অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে বের হতে পারছে না, তাহলে প্রথমে আমরা বলে ফেলি, এই অংশটাই আগে করে ফেলি। আমরা যেভাবে এই অংশটাকে আমরা রেখে দেবো, এটাকে আমরা পরে করব। অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে আসক্তি থেকে বের হতে পারছে না। তাহলে মেনি পিপল না বলে আমরা যদি শুধু মেনি বলি তাহলে এটা স্মার্ট হবে। ফর এক্সাম্পল, আপনি বললেন মেনি পিপল আর কামিং হিয়ার, আপনি বললেন মেনি আর কামিং হিয়ার। সো মেনি পিপলে আপনি মেনি বলতে অবশ্যই আমরা অন্য কোনো পশু পাখির কথা বলছি না, মানুষের কথাই বলছি। এই জন্য আপনি শুধু মেনি বললেও হয়ে যাবে। তাহলে অনেকে পারছে না, তাহলে মেনি ক্যানট বি, মেনি ক্যানট বি। আমরা কি বলছি? যে সামাজিক যোগাযোগের মাধ্যমের যে এডিকশন, এই এডিকশন থেকে বের হয়ে আসতে পারছে না। মেনি ক্যানট বি, এই বের হয়ে আসার ইংলিশ কি? বের হয়ে আসার ইংলিশ আপনি বলতে পারেন কামিং আউট অফ, রাইট? কামিং আউট অফ দ্যাট এডিকশন আপনি বলতে পারতেন, অনেক কিছু বলতে পারতেন। কিন্তু আপনি যদি চান খুব স্মার্ট কিছু বলতে, তাহলে আমরা অনেক সময় এখানে গেট রিড অফ মানে কি? পরিত্রাণ পাওয়া। তাহলে গেট রিড অফ মানে কি? যে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, এই যে আসক্তি থেকে বের হওয়া, এটার ইংলিশ আমরা কি বলতে পারি? গেট রিড অফ।
গেট রিড অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, পরিত্রাণ পাওয়া। ঠিক একইভাবে আমি যদি এখান থেকে বের হয়ে আসতে যেহেতু পারছি না, গেট রিড অফ। কিন্তু আমরা বলেছি যে এই ক্যানট বি এইটার পরে কি হবে, এটার পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, রাইট? তাহলে সেক্ষেত্রে যেহেতু কন্টিনিউয়াস, সেক্ষেত্রে আপনি কি বলবেন, মেনি ক্যানট বি গেটিং রিড অফ, আপনি বললেন মেনি ক্যানট বি গেটিং রিড অফ সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি। তাহলে গেটিং রিড অফ আসক্তি, দ্য অ্যাডিকশন। আমি সবসময়ই বলি যখন আমরা ট্রান্সলেট করব, যেমন আমি যখন বলি যে অনেক সময় সরকারের সিদ্ধান্ত, র বা এর থাকলে কি হবে, ফর এক্সাম্পল আপনি বললেন সরকারের সিদ্ধান্ত, আমি ক্লাসে সবসময় সাধারণত এই জাতীয় কথাগুলো বলি, সরকারের সিদ্ধান্ত যখন আপনি বলছেন তখন আসলে এটা হয়ে যাবে, যখন আপনি বাংলাতে আপনি যখন যাচ্ছেন সরকারের সিদ্ধান্ত এইভাবে গেছেন, ইংলিশটা হওয়ার সময় উল্টা হয়ে যাবে, আপনাকে তখন বলতে হবে ডিসিশন অব গভর্নমেন্ট, রাইট? ডিসিশন অফ গভর্নমেন্ট আপনি বললেন। এখন যেহেতু প্রিপোজিশন আপনি ব্যবহার করে ফেলেছেন, প্রিপোজিশন যখনই আপনি ব্যবহার করে ফেলবেন তখনই আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রিপোজিশন যখনই আপনি ব্যবহার করে ফেলেছেন তখন এটা একটা স্পেসিফিক জিনিস হয়েছে, আর যখনই কোনো স্পেসিফিক জিনিস হবে তার আগে অবশ্যই আমরা কি বসিয়ে ফেলবো, দা। তাহলে যখন সরকারের সিদ্ধান্ত হচ্ছে তখন আপনাকে কি বলতে হবে, দ্য ডিসিশন অফ গভর্নমেন্ট অথবা গভর্নমেন্টস ডিসিশন। ঠিক একইভাবে আমরা যখন বললাম যে মেনি ক্যানট বি গেটিং রিড অফ দ্য এডিকশন, আমরা বললাম, রাইট? তাহলে আপনি বললেন যে মেনি ক্যানট বি গেটিং রিড অফ দ্য এডিকশন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি কি বলবেন, গেটিং রিড অফ দ্য এডিকশন অফ সোশ্যাল মিডিয়া, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের এডিকশন থেকে। তাহলে আমাদের এতটুকু অংশ কিন্তু লেডিস এন্ড জেন্টলম্যান আমাদের মধ্যে হয়ে গেছে যে মেনি ক্যানট বি গেটিং রিড অফ দ্য এডিকশন অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার এডিকশন থেকে অনেকে বের হতে পারছে না, আমি বের হতে পারছি না, আই ক্যানট বি গেটিং রিড অফ দ্য এডিকশন অফ দ্য সোশ্যাল মিডিয়া, ইউ ক্যানট বি গেটিং রিড অফ দ্য দ্য এডিকশন অফ সোশ্যাল মিডিয়া, মাই ব্রাদার ক্যানট বি গেটিং রিড অফ সোশ্যাল মিডিয়া। আপনি এই জাতীয় অনেকগুলো বাক্য আপনি কমেন্ট সেকশনে চালিয়ে দিতে পারেন। সো আপনি তাহলে বলেন যে মেনি ক্যানট বি গেটিং রিড অফ দ্য এডিকশন অফ সোশ্যাল মিডিয়া। এখন এরপর আপনি বললেন অবর্ণনীয় ফলাফল আমাদের জন্য অপেক্ষা করছে। অবর্ণনীয় কোনো কিছু যদি আমরা বর্ণনা করতে না পারি তার কি কি ইংলিশ হতে পারে, একটা হচ্ছে পারে ইনএক্সপ্রেসিবল, মানে যেটা এক্সপ্রেস করার মতো কোনো অবস্থা নেই। এক্সপ্রেসিবল মানে যেটাকে আমরা এক্সপ্রেস করতে পারি, যেটাকে এক্সপ্রেস করতে পারি না, ইনএক্সপ্রেসিবল। আরও সুন্দর ইংলিশ আছে, আপনি বলতে পারেন যেটাকে আমরা সংজ্ঞায়িতই করতে পারি না বা বুঝাতেই পারি না যে এটা আসলে কি অবস্থা, তাহলে আপনি বলতে পারেন ইনডিফাইনেবল, রাইট? ইনডিফাইনেবলও আপনি বলতে পারেন। তো আমি এক্ষেত্রে ইনএক্সপ্রেসিবল সাধারণত যদি বা পজিটিভ নেগেটিভ দুটাতেই ব্যবহার করা যায়। যেমন ফর এক্সাম্পল আপনি বললেন যে এক্সপিরিয়েন্স কেমন ছিল ট্যুরের, আপনি বললেন দ্যাট ওয়াজ ইনএক্সপ্রেসিবল, এটা একেবারে অবর্ণনীয় ছিল, মানে ইট ওয়াজ সাচ গুড। কিন্তু ইনএক্সপ্রেসিবল সাধারণত নেগেটিভ সেন্সে খুব কমই ইউজ করা হয়, আপনি ইনডিফাইনেবল ইউজ করতে পারেন, রাইট? তো সেক্ষেত্রে যদি বা ইনএক্সপ্রেসিবল বললেও আপনার ভুল হবে না। তাহলে আমাদের জন্য ফলাফল অপেক্ষা করছে, আপনি বলেন ইনডিফাইনেবল, ইনডিফাইনেবল রেজাল্টস আমাদের জন্য অপেক্ষা করছে, আপনি বলেন ইনডিফাইনেবল রেজাল্টস। যেহেতু ফলাফল অনেকগুলো হবে, রেজাল্টস, কারণ এটার কারণে সোশ্যাল মিডিয়া এডিকশনের কারণে পড়াশোনা ভালো হবে না, রেজাল্ট ভালো হবে না, এটা ওটা ভালো হবে না, আরও ক্যারিয়ার ভালো হবে না, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবো, রাইট? সো রেজাল্টস, আমি যেগুলো কিছু বলেছি যখন এই যে কন্টিনিউয়াস হবে তখন কি হবে, অ্যামিজার ভাবের সাথে আইএনজি, এই যে আমি যেটা বললাম যে সব কিছু আইএনজি যুক্ত হয়, তার মানে ওয়েটিং, তাহলে রেজাল্ট আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে কি হবে, রেজাল্ট যেহেতু অনেকগুলো আছে তাহলে এখানে আমরা যেটা বললাম যে যদি একের অধিক অনেক বেশি হয় তাহলে কি হবে, আর হবে, রাইট? তাহলে রেজাল্টস আর ওয়েট না হয়ে কি হবে, ওয়েটিং ফর আস, রাইট? আপনি তখন বললেন যে many cannot be getting rid of the addiction of social media, indefinable results are waiting for us। এখন এই রেজাল্টস আপনি যদি দেন আপনার রাইটিংটা কেমন যেন একটু শর্ট, একটু কম মানের হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি এটাকে বাদ দিতে চান, আপনি যদি চান যে না ঠিক আছে আমি এটাকে খুব সুন্দর আরও একটা কোনো কিছু দিব, তাহলে সেক্ষেত্রে রেজাল্টস না দিয়ে আপনি এটাকে দিতে পারেন আরও সুন্দর কোনো কিছু, সেটা হলো কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস মানেও ফলাফল, বাট আমি যদি বলি কনসিকুয়েন্সেস ফলাফল হলেও আমরা যদি বলি যে এটাকে
আমরা রেজাল্ট বা ফর এক্সাম্পল আমি বললাম যে তুমি যদি এরকম করো তাহলে তোমার জন্য খুব খারাপ কনসিকুয়েন্সেস ওয়েট করছে, মানে খারাপ ফলাফল অপেক্ষা করছে, রাইট? তো আপনি বললেন যে ইনডিফাইনেবল কনসিকুয়েন্সেস আর ওয়েটিং ফর আস। এখন আমাদের একটা জিনিস থেকে গেল, সেটা হচ্ছে যেভাবে। এই যেভাবে যুক্ত বাক্যগুলো আমরা কিভাবে করব, সামনে ইনশাল্লাহ আমরা আরো একটা ভিডিওতে যেভাবে দিয়ে আরো বেশ কিছু বাক্য করার চেষ্টা করব, যাতে এই ভিডিওটা বড় না হয় এবং ওই ভিডিওটাতেও আমরা শেখার সুযোগ পাই যেভাবে দিয়ে। তাহলে সেক্ষেত্রে এই যেভাবে যুক্ত যে কোনো বাক্য হলে আপনি এটাকে করবেন হচ্ছে দ্য ওয়ে। তাহলে আপনি বললেন দ্য ওয়ে মেনি ক্যানট বি গেটিং রিড অফ দ্য অ্যাডিকশন অফ সোশ্যাল মিডিয়া, যেভাবে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে বের হতে পারছে না। ইনডিফাইনেবল কনসিকুয়েন্সেস আর ওয়েটিং ফর আস, রাইট? যেভাবে মানুষ অনেকেই বের হতে পারছে না, আমাদের জন্য খুব ভয়াবহ বা অবর্ণনীয় ফলাফল অপেক্ষা করছে, সত্যিই তাই। এবং তাই সোশ্যাল মিডিয়াকে আমরা খুব ভালোভাবে কাজে লাগাই। অ্যান্ড আজকের এই ক্লাসটা থেকে যদি উপকৃত হয়ে থাকি, এই জাতীয় স্ট্রাকচার দিয়ে আপনি ক্যানট বি দিয়ে যে কোনো কিছু আরও কী কী বাক্য আপনি ইউজ করতে পারেন সেটাকে আপনি দেখাবেন, যে এই ক্যানট বি দিয়ে আপনি আরও কি ইউজ করতে পারেন। আমরা দেখবো এই ক্যানট বির ফর্মুলা দিয়ে আপনি আরও বেশ কিছু বাক্য তৈরি করতে পারেন কিনা। অ্যান্ড কনসিকুয়েন্স, আজকে একটা নতুন আমরা ওয়ার্ড শিখলাম, ইনএক্সপ্রেসিবল, ইনডিফাইনেবল, অনেক কিছু আমরা শিখলাম। যারা নতুন নতুন যে জিনিসগুলো শিখলেন ফিডব্যাকে জানিয়ে দেবেন। অ্যান্ড আজকের ক্লাস থেকে যদি উপকৃত হয়ে থাকেন, সিম্পল এটা শেয়ার করে দেবেন আপনার পরিচিত সবার সাথে, যাতে তাদের অনেক উপকার হয়। একটা কথা মাথায় রাখবেন, নিজের স্কিল ডেভেলপমেন্টে সময় দিন, and have a very fantastic career. See you in the next video.